জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের পর সবচেয়ে বড় গণঅভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। নেত্রকোনায় এনসিপির পথসভায় এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচ ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এমন আশা প্রকাশ করেন। উপদেষ্টা বলেন, বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড। বর্তমান সরকার অহেতুক মারণাস্ত্র ব্যবহার বা কঠিনভাবে দমন না করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। মব তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই আসুক ক্ষমতায়, তারা সবাই প্রত্যেকে একটা থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই। এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন, আমরা তাতে সম্মতি জানিয়েছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আলোচনার সভা ও পেশাজীবী মহাসমাবেশ। নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আয়োজনের শুরুতেই প্রদর্শন করা হয় আওয়ামী দুঃশাসন ও গণঅভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমান। এটাই বলার মধ্য দিয়ে আলোচনা শুরু হওয়া উচিত। এখন দেশ গড়তে হবে, তো আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে, পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশি দিন রাজনীতি চলবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বিএনপির নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ৭৮ বছরে ইসলাম কায়েম হয়নি, ইসলাম কায়েমের জন্য ভালো মানুষ হতে হবে। আগামী ইসলামী রাষ্ট্র গঠনে ভালো মানুষের সাথে ব্যালটেরও প্রয়োজন আছে। ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে ইসলামী দেশ গঠনে এগিয়ে আসতে হবে। পটুয়াখালীর বাফল উপজেলার পরিষদ মিলনায়তনে সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীকাল সোমবার ময়মনসিংহে এনসিপির পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে টাউন হল প্রাঙ্গণে এনসিপির পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আলী হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সোমবার বিকেলে পদযাত্রাটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানাবে। সেখানে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে সমাবেশে যোগ দেবেন। আমাদের জুলাই অভ্যুত্থানের যে কেন্দ্রীয় অগ্রনায়কেরা আছেন, তারা হচ্ছে আমাদের এই ময়মনসিংহ শহরে আসবেন। বিকাল 5টায় আমাদের একটা পদযাত্রা হবে। সেই পদযাত্রাটা আমাদের এই টাউন হল থেকে আমাদের শহীদ সাগর চত্বরে যাবে এবং সাগর চত্বর থেকে মিন্টু কলেজ হয়ে, গাঙ্গিনাপার মোড় হয়ে, নতুন বাজার মোড় হয়ে, জেলা স্কুল মোড় হয়ে আবার টাউন হলে এসে সমবেত হবেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের বুকের ভেতর থেকে ফ্যাসিবাদের জগদ্দল পাথর 1 বছর আগে নেমে গেছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের অর্জন ছিল আংশিক। পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন দেশে বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করা যাবে। আজ দুপুরে নগরী টাউন হল মোড়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও
ও বিজয়ের বর্ষপূর্তিতে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা জেনেছি খুব দ্রুতই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি নতুন তারিখ ঘোষণা করবে এবং ওনারা ডিসেম্বরের মধ্যেই এই প্রশাসনকে নির্বাচনমুখী বা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। খুলনা ছাত্রদল কর্তৃক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করা হয়েছে। সকালে কমার্স কলেজ ক্যাম্পাসের পার্শ্ববর্তী দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই ওয়ালগুলোতে আমাদের ছাত্র দলের আমাদের ভাইরা, আমাদের বোনেরা এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, খতমে কোরআন ও দোয়া মাহফিল, গ্রাফিতি ও চিত্রাঙ্কন, আবৃত্তি, বক্তৃতা ও চিঠি লেখার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নগরীতে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরা মাইলস্টোন স্কুল সহ ঘনবসতি এলাকা এই জায়গায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি। বিমান বাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিক মতো মেরামত করা, যাতে করে আর এরকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে। সকালে টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাতগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, তারেক রহমানের নির্দেশে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন নেতাকর্মীরা। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সরকারকে জানাতে চাই, আমার তানভীরের মতো আর কোনো শিশু যেন অকালে ঝরে না যায়। পিতা মাতাকে যাতে শোক সইতে সহায়তা করেন আল্লাহ তাআলা, এই সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমরা তারেক রহমানের নির্দেশে এটাও বলতে চাই যে এই ক্ষতিপূরণ কেউ করতে পারবে না, তবে আমরা যতদিন আছি ইনশাল্লাহ এই পরিবারের সাথে থাকব। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। দগ্ধ অবস্থায় 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রাতে মাসুমার মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। এরপর থেকে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন তাকে শেষবার এক নজর দেখতে। বাতাস ভারী হয়ে ওঠে তার কান্নার রোল আর আহাজারিতে। সকাল 9টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এখানে এসেছি। আমরা স্যার আমাদেরকে বলেছেন যে এই যে আমাদের যে নিহত পরিবার আছে তাদের পরিবারের পাশে থাকার জন্য, এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো, এবং পরিবারের তারা যে সরকারি সহায়তা প্রাপ্য হয় সেগুলো আমরা চেষ্টা করব, এবং উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজমেহার ইউনিয়নের উখারি গ্রামে আসেন তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর বিমান বাহিনীর উইং কমান্ডার আতিক হাসান, মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করে সেজন্য দোয়া করা হয়। আমি একটাই চাই, আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পান, আমি যেন
শহীদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি। সেই হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা তদন্ত শেষেই এই বিষয়টি জানা যাবে। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরের বিপ্রবর্ধা গ্রামে কবর জিয়ারত, দোয়া ও খোঁজ খবর নেন গাজীপুর মহানগর জামায়াতের আমির সহ নেতাকর্মীরা। এ সময় জামায়াতের পক্ষ থেকে নিহত পরিবারের খোঁজ খবর নেন নেতারা। সকালে গাজীপুর মহানগর জামায়াতের আমির জামাল হোসেনের নেতৃত্বে একটি দল নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমার বাড়িতে আসেন। তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন নিহত সাইমার পিতা শাহ আলম, তার স্বজনরা, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির হোসেন আলী, নায়েবে আমির খায়রুল হাসান, তারিকুজ্জামান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সন্তান আসলে মনটা মনে। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয় ৭ম শ্রেণীর ছাত্র সামাউল করিম সামির কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী। শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেশকাককাটা গ্রামের পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও শোকাবহ পরিবারের মাঝে সান্ত্বনা প্রদান করেন বিমান বাহিনী প্রধানের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন মির্জা নাজমুল কবির সহ একটি প্রতিনিধি দল। কবর জিয়ারত বিশেষ মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। মোনাজাত শেষে নিহত সামিরের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা। আমার এই ছেলেটার জন্য আপনার দেশবাসীকে বলছি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে এই প্রত্যন্ত অঞ্চলে এই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা এসেছি, এটাই যে আমরা তাদের সাথে আছি, বাংলাদেশ বিমান বাহিনী তাদের সাথে আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের সুস্থতার জন্য বরিশালের আগৈলঝাড়ায় প্রার্থনা সভা হয়েছে। আগৈলঝাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে গতকাল পুজো উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্তিক ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন মহিলা নেত্রী ও পুজো উদযাপন কমিটির সহ সভাপতি মিমি অধিকারী, পুজো উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক অশোক সরকার সহ অন্যান্যরা। বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। উপজেলার কুন্দারহাট এলাকায় বগুড়া নাটোর মহাসড়কের দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকে একটি অটো ও ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। প্রশাসন কর্তৃক আটককৃত সিএনজি ছেড়ে দেওয়া, নির্যাতন বন্ধ করা সহ 3 দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি। ধর্মঘটের কারণেই সকাল থেকে জেলা শহরের সাথে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আখাউড়া উপজেলায় কোনো সিএনজি চলাচল করছে না। আখাউড়া টু কাউখালী, আখাউড়া টু চান্দুর এবং আখাউড়া টু কসবা পথে যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে সকাল থেকে শহরের খড়মপুর বাইপাস 3 রাস্তার মোড়ে সিএনজি চালক সহ পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের শ্রমিকরা অবস্থান নিয়েছে। কোন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিছি আমরা আমাদের গাড়ি চালাবো না। শান্তিপূর্ণ আন্দোলন আমাদের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জোয়ারে স্বাভাবিকের চাইতে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে উপজেলার জহিরাবাদ, একলাসপুর, মোহনপুর ইউনিয়নের চলাচলের রাস্তা, পুকুর ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ে, তবে সন্ধ্যার দিকে নেমে যেতে থাকে। স্থানীয়রা জানান, সকালে পানি কিছুটা কম ছিল, বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি। পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের বেশ কয়েকটি স্থানে। গত 1 সপ্তাহে ভেঙেছে রাজবাড়ীর 2টি উপজেলার প্রায় 3 কিলোমিটার এলাকা।
দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা গ্রামবাসী। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এভাবেই প্রতিবছর পদ্মার পেটে চলে যাচ্ছে বসতভিটা, কৃষি জমি ও নানান স্থাপনা। এবছরও ভাঙন আতঙ্কে রয়েছে বিভিন্ন স্থাপনা। বলছি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কথা। পদ্মার পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন দেখা দিয়েছে জেলা সদর, দৌলদিয়া ৭ নং ফেরিঘাট, ৬ নং ফেরিঘাট ও দেবগ্রামের জলিলপাড়া সহ কয়েকটি গ্রামে। গত এক সপ্তাহে বিলীন হয়েছে বসতভিটা সহ কৃষি জমি। হুমকির মুখে স্কুল, মসজিদ, বাজার সহ নানান স্থাপনা। এই জায়গায় যে অব্যবস্থাপনার যে বিষয়গুলো, সেটা হলো নদী থেকে বালু উত্তোলন। এই এলাকায় প্রায় ২০০০ পরিবারের বসবাস। কোনো সরকারি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটি এর কোনো উদ্যোগ নেয় এই গ্রাম বাঁচানোর। আর এই ৭ নম্বর ঘাটের নিচে নেমে কিছু বস্তা না দিলে হারও এরা থাকতে পারবে না। যে ভাঙন দেখা দিচ্ছে, আমরা কিছুদিনের মধ্যে নালিয়ে আমাকে সরিয়ে দেওয়া লাগবে। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আমাকে নদীটি, তাহলে মনে করেন আমরা থাকতে পারবো না। পদ্মার ভাঙনে একদিকে যেমন নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার, তেমনি ভয়াবহ পদ্মার ভাঙনে গোয়ালন্দের মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে দৌলদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা নদী পারের মানুষের। দেখুন, যখন ফেরিটা সাইডে যায় ৭ নম্বর ঘাটে কত বাড়ির উপর কত চাপ পড়ে। তাহলে আপনারা তাগাদা একটা উদ্যোগ নেন। আমাদের কি করবেন? আমাদের যাতে শৃঙ্খলাভাবে আমরা থাকতে পারি, এই সমস্যা আমাদের সমাধান করেন। এই অঞ্চলের যে রাস্তায় আছে, আমরা এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তার অবস্থাও বেহাল, একমাত্র এই নদী ভাঙনের কারণে। তবে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 দিন অন্তর অন্তর আমাদের কাছ থেকে গোপনীয় প্রতিবেদন নেওয়া হয়, পাক্ষিক গোপনীয় প্রতিবেদন। সেখানে আমরা এই বিষয়টি এনেছি এবং আমরা নিয়মিত পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ রাখছি এবং বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি এদের সাথেও আমাদের যোগাযোগ আছে। প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো বলে আশা রাখছি। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে অস্থায়ী নয়, টেকসই বাচ্চা স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার গোসাইরহাট থানা পুলিশ ও নরসিংহপুর নৌ পুলিশের যৌথ অভিযানে বলঘেট ও কাটার সহ 2 জনকে আটক করা হয়েছে। উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চর মাইজারা এলাকা দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট উপজেলা থানা পুলিশ ও নরসিংহপুর নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে গোসাইরহাট থানা পুলিশ 9 জন সহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্তদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম। এদিকে নরসিংহপুর নৌ পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে। বলগেটে যারা বালু মহল থেকে বিভিন্ন ড্রেজারের দ্বারা তারা মাটি কেটে, অবৈধ মাটি কেটে নিয়ে না, সেখান থেকে আমরা বলগেট একজনকে আটক করছি, নৌ পুলিশও বেশ কয়েকজনকে আটক করছি। এই ব্যাপারে আমি নিজে থানা পুলিশ বাদী হয়ে একটা মামলা করছি। আমি 2 জনের আসামি অ্যারেস্ট করছি এবং যে আসামিদের তথ্য দেওয়ার মতে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এবার আমাদের কৃষি। ঠাকুরগাঁওয়ে 10 লাখ বৃক্ষরোপণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেসাজাঙ্গি ব্রিজের পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামা। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভিন, রংপুর বিভাগের অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম এনডিসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ইমরুল মহসিন উপস্থিত ছিলেন। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও আইসিটি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান, মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে এক ভ্যান চালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সকালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাঁশবাড়িয়া গাংনী ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের 21 তারিখে ওই ভ্যান চালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিল। পরে আজ সকাল 9:30টার দিকে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যান চালককে শনাক্ত করে দেয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। দিনাজপুর শহরের বালুবাড়ি শহীদ মিনার মোড় চেকআপ স্পেশালাইজ হসপিটালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় একজনের মৃত্যুর অভিযোগ করছেন স্বজনরা। রোগীর স্বজনরা জানিয়েছেন, 25 জুলাই দিবাগত রাতে নার্গিস বেগম অসুস্থ বোধ করলে রাত 3টায় চেকআপ স্পেশালাইজ হসপিটালে ভর্তি করানো হলে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং এক পর্যায়ে সুস্থ হয়ে ওঠেন। তবে সকালে দ্রুত রোগীকে আইসিইউতে নিতে হবে বলে কর্তৃপক্ষ জানায় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুবরণ করেন। হাসপাতালের চিকিৎসক ডাক্তার তমাল জানিয়েছেন, রোগী ভর্তির পর নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়। মেডিকেলের ভাষায় রোগীর চিকিৎসা দিতে কোনো রকম ত্রুটি হয়নি। চিকিৎসা চলাকালীন অবস্থায় হার্ট ফেল করার কারণে রোগীর মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন, চেকআপ স্পেশালাইজড রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চট্টগ্রামের চান্দনাইশের পাহাড়ি অঞ্চলের ধোপাছড়ি খালের ভাঙা সেতুতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। বর্ষার ঢলে আবারও ভেঙে গেছে কাঠের সেতুটি। চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের একমাত্র খাল পাড়ি দিয়ে শিক্ষার্থী ও বাজারগামী মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের তৈরি অস্থায়ী নৌকার সেতুই এখন ভরসা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ হয়নি। সাপ্তাহিক হাটে 20 থেকে 25 হাজার মানুষের যাতায়াত হয় এই পথ দিয়েই। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন জানান, বর্ষা কমলে সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আঠারো বছর পরে ভোলার লালমোহনে বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারা হাফিজ আরকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন. কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাসির রহমতুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। কক্সবাজারে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ পাঠ, আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শফিউদ্দিন শফির সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। ফরিদপুরের নগরকান্দায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী নেত্রী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নিয়ে নারী অধিকার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শপথ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে জনপ্রতিনিধি ও সামাজিক রাজনৈতিক নেতারা সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
বরিশালের আগলঝাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিল এস মুর্শিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন্নেসা নাজমা, উপজেলা আনসার বিজেপি কর্মকর্তা আয়েশা আক্তার সহ অন্যান্যরা। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিল এস মুর্শিদ। টাঙ্গাইলের দেলদুয়ারে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। রাজবাড়ীর গোয়ালন্দে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাজের প্রতি দায়িত্বশীলতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাদারীপুরের কালকিনিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, ভার্চুয়াল শপথের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রশিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে কাচিঘাটা রেঞ্জের আওতাধীন ভূমিহীনদের ঘরবাড়ি উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু নাসির সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোখলেসুর রহমান মাস্টার। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির 4টি ইউনিয়ন কমিটিকে অবৈধ বলে অভিযোগ তুলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন, বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা। শনিবার ভবেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তারা অবিলম্বে এসব কমিটি বাতিলের দাবি জানান এবং 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিক্ষোভ কর্মসূচিতে জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় রাজার 2 গালে জুতা মারো, তালে তালে স্লোগানে গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় এবং নবাগতদের বরণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব। শনিবার কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে মিলিত হন সাবেক ও বর্তমান অর্ধশতাধিক কর্মকর্তারা। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা যেমন নিজেদের কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন, তেমনি নবাগতরা কেরানীগঞ্জ উপজেলার দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী ও নবাগতদের হাতে সম্মাননার স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন অত্যাধুনিক ডিজিটাল অডিটোরিয়াম, মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও পাবলিক টয়লেট পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার ভূমির রাজীব হোসেন পরিদর্শন করেন। এ সময় অডিটোরিয়ামে স্থাপনার ক্ষতি, বিদ্যুৎ লাইন ও আসবাবপত্রের অব্যবস্থাপনার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভাঙচুরের চিত্র প্রত্যক্ষ করেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই বলেছেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমেদ। চট্টগ্রামে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর জুলাই 2025 শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন প্রোগ্রামে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষা নয়, স্মার্ট নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান। আখাউড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আলোচনা সভা হয়েছে। নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জসিমউদ্দিন ভূঁইয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার ও সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক। এ সময় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি জাফর ইকবাল হাজারী, উপদেষ্টা এবি মুবিন খান, ডাক্তার সোমা, আবু কায়েস ভূঁইয়া, মনিরুল হক, এটিএম ইমরান ও সাংগঠনিক সম্পাদক সাদাত হোসেন খাদেম।